হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমরা আবারও আপনাদের সাথে হাজির হয়েছি এপিসোড নম্বর 8 নিয়ে। আপনারা সবাই আমাদের বাকি এপিসোডগুলো দেখেছেন এবং আমরা অনেক বেশি খুশি হব যদি আপনাদের দেখা গল্পগুলো আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠান। তাহলে আমরা আপনাদের ওই গল্পগুলো পড়ে এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের ওই ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো। তো বরাবরের মতো আমরা আবারও হাজির হয়েছি। আমি সালমান এবং আমার সাথে আছে আদি। ও অনেক বেশি কষ্ট করতেছে আপনাদের জন্য, হচ্ছে কি সত্যিকারের গল্পগুলো কালেক্ট করার জন্য। তো আজকে একটি গল্প আমরা কালেক্ট করেছি, সেটা হচ্ছে কি একটা খালামণির সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনাদের বাসা ছিল হচ্ছে কক্সবাজারের একটা ইউনিয়ন, উনি নাম তেমন একটা প্রকাশ করে না, কক্সবাজারের একটা ইউনিয়ন এটা ছিল। ওইখানে ঘটনাটা ঘটেছিল। তো আমরা ঘটনায় যাওয়ার পর আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলের কথা সবাইকে ছড়িয়ে দিবেন, এইটুকুই। হ্যাঁ, আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনেছি এবং ওভাবে আপনাদেরকে ব্যক্ত করতেছি। সময়টি ছিল 90-এর দশক। তখন ওদের গ্রামে তেমন ঘর ছিল না বললেই চলে। চারপাশ ছিল তাদের খালি, মধ্যখানে তাদের একটা বাসা ছিল, ক্ষেতের জমি সহ। হ্যাঁ, তখনকার সময় মানুষরা বেশিরভাগই কৃষি পেশাকেই চয়েস করে নিত, কারণ তখন তেমন লিটারেট পার্সন ছিল না বলেই তারা কৃষিকে নিজেদের উপার্জন হিসেবে বা পেশা হিসেবে বেছে নিত। তো বরাবর মতো ওই খালামণির ফ্যামিলিটাও ওইরকম ছিল। তাদের তাদের পাশে তেমন একটা বাসা ছিল না এবং তাদের বাসার পিছনে ছিল একটা পুকুর। পুকুরের ওই পারে অন্য ধর্মাবলম্বী কতগুলো মানুষের বসবাস ছিল। তারা সবাই একই পুকুরে এসে গোসল করত, কাপড় ধুত বা অন্যান্য জিনিসগুলো তারা এখান থেকে করে যেত। তো খালামণি যেভাবে বলছে সেভাবে বলতেছি যে এমন একটা সময়, ওই সময়টা ছিল নাকি পূর্ণিমা। তো ওনাদের বাসায় গরু, ছাগল, হাঁস, মুরগি সবই নাকি ছিল। উনি যেহেতু মহিলা মানুষ, তো তখন হচ্ছে কি মরিচ, এখন তো আমরা ব্লেন্ডার করি, তখন হচ্ছে কি মরিচ ওগুলো নাকি পাটার মধ্যে পিষতো, বলতেছে মিক্স করতো পাটাতে। তো ওই ওই সময় উনি পাটাতে হচ্ছে মরিচগুলা হচ্ছে মিক্স করতেছিল। এমন সময় হচ্ছে কি একটা ছাগল পুকুর পাড় থেকে হচ্ছে কি আওয়াজ দিচ্ছিল, মানে ম্যাঁ করতেছিল। তো ওনার হঠাৎ মনে পড়ছে কি আমাদের ছাগল কি আনা নাই পুকুর পাড় থেকে। তো এরপরে উনি কি করেছে, একটু ডিলাই করে ওনার কাজটা শেষ করে যাচ্ছিল। যেতে যেতে সন্ধ্যার একটু পর হয়ে গেছে, চারদিকে অন্ধকার ছিল। গাছ, অনেক গাছ ছিল, যার কারণে অনেক অন্ধকার ছিল। তেমন তখন তো আর বিদ্যুৎ ছিল না, মানুষের হচ্ছে কি যে ইন্টারনেট ছিল, এইটুকু। এরপর হচ্ছে কি তিনি আস্তে আস্তে যাচ্ছিলেন। তো উনি যাওয়া পর্যন্ত হচ্ছে কি ছাগলটা অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল। যখনই উনি ওই ছাগলের কাছে গেছেন, তখন উনি ছাগলকে দেখতে পাচ্ছিলেন না, না কোনো ছাগলের আওয়াজ। তো উনি এদিক সেদিক করে খুঁজতেছিলেন। হঠাৎ করে ওইখানে একটি ম্যালেরিয়া বলে এখানকার বাসায় ম্যালেরিয়া গাছ ছিল, ওইখানের মধ্যে উনি চোট পেয়েছেন। চোট পেয়ে উনি পড়ে গেছেন। অজ্ঞান হয় নাই, এমনি জাস্ট পড়ে গেছিল নাকি, এটুকু বললো। তো তারপরে হচ্ছে কি উনি ছাগলটাকে বকা দিচ্ছে, ওনাদের ভাষায় বকা দিচ্ছে। তো এরপর হচ্ছে কি উনি কী করছে, বলছে হচ্ছে কি যে আমি আসলাম ছাগলের জন্য, খেলাম বাড়ি, তাও আবার অনেক ম্যালেরিয়া গেছে। ও বিশেষত উনি হচ্ছে কি পাই এবং একটু করে কপালের থেকে বেঁধে নিয়েছিল। এরপরে সে হচ্ছে কি আর কোচনে বলছে মরা ছাগল যেখানে যাবে জাগা, আমি চলে যাবো।
এরকম করে উনি রাগ করে, মানে নিজে নিজে রাগ করে চলে আসছে। তো নিয়ে আসি অন্য কাজ করতেছে, তখন দেখে আবারও যদি ছাগলটা হচ্ছে আবারও ঝিল্লাচ্ছিল। এইবার উনি অনেকটাই বিরক্ত হয়ে গেছে যে যেতে তো হচ্ছে, বাসায় আর কেউ নেই। হ্যাঁ, তখনই যখন উনি যাচ্ছিলেন তখনই ঘটেছে অনেক ভয়ঙ্কর এক ঘটনা তার সাথে। সে আবারও একই পথে যাচ্ছিল। যখন সে যাচ্ছিল তখন আবারও ওই আওয়াজটা শুনতে পাচ্ছিল। ছাগলটাকেও সে দেখতেই পাচ্ছিল এমনটাই, যদিও অন্ধকার ছিল, আন্দাজ করতে পারছিল যে ওই গাছের সাথে ছাগলটা বাঁধা ছিল। সে যখনই ছাগলটাকে ধরতে যাবে তখনই এমনিতেই ছাগলটা লাফ দিয়ে তাদের পুকুরের মধ্যে ডুব দেয়। কিন্তু কোনো আওয়াজ ছিল না, কোনো শব্দ ছিল না, এমনিতেই ডুব দিয়ে চলে যায়। কিন্তু সে নিজেই নিজেকে বকা দিতে থাকে, হতচ্ছাড়া ছাগল, আমাকে কি পেয়েছিস? একবার ডাকবি তখন আসলে না, এখন আবার ডাকছিস, এখন আবার পুকুরের মধ্যে ঝাঁপ দিচ্ছস। এই বলে সে চলে আসতেছিল আবারও। সে আসার সাথে সাথে সে এমনিতে জাস্ট পিছন দিকে ঘুরে চলে আসতেছিল। এমনি সময় তার কোমরের মধ্যে ছাগলের ওই রশিটি বাদ পড়েছে। সে বুঝেছিল কেউ যেন তাকে সে ওই রশিটি পরায় দিয়ে গেছে। সে যতই হাঁটতে চাচ্ছে যেতে পারতেছে না, দেখতেছে কেউ তাকে পিছন দিকে টেনে ধরেছে। সে যখনই পিছনে তাকায় টাস করে একটা থাপ্পড় খায়, কিন্তু সে কাউকে দেখতে পারে না, কিন্তু থাপ্পড় ওই যে ঝোর খায় ওটা অনুভব করতে পারে। এরপরে সে সেখানে পড়েছে, চিৎকার দিয়ে পড়েছে। তারপর সে জ্ঞান ছিল, সেই সব কিছু বুঝতে পারতেছিল। তারপর দেখি তার শরীরটা অনেক তার শরীরের উপর অনেক ভারী কিছু কাজ করতেছিল। এই পরক্ষণে সে যে ওই চিৎকার দিয়েছিল, তখন বাসা থেকে অনেকজন ছুটে এসেছিল। তাদের পাশে একটু দূরে বাসা ছিল, ওইখান থেকে একজন লোক হেঁটে আসছিল, সে ওই চিৎকারটি শুনতে পেয়েছে এবং তারপরে আরো কয়েকজন ছিল, সেও তার ওই চিৎকারটি শুনে সবাই দৌড়ে আসে। এসে দেখি সে পড়ে আছে পুকুর পাড়ে। এরপর সবাই এসে তাকে নিয়ে যায় বাসায়। এটুকুই ছিল, বাকিটা আবার বলবো কি হয়েছিল এরপরে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।